কাজলরেখা যখন রিলিজ হয়েছিল আমি দর্শকের ভীষণ পরিমাণে সাড়া পেয়েছিলাম। দেশের বাইরে যেখানে যেখানে রিলিজ হয়েছিল পুরো হাউসফুল ছিল, দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছি দেশে থেকে। সো আমি এবারও অনেক পরিমাণে আশাবাদী। আর নীলচক্র ফিল্মটা একদমই ডিফারেন্ট। কাজলরেখা এক প্যাটার্নের ছিল, নীলচক্র আরেক রকম, পুরা এই প্রজন্মের গল্প। আমার কাছে মনে হয় দর্শক ভীষণ পরিমাণে পছন্দ করবে। ক্যারেক্টারটা হচ্ছে খুবই সুইট, সিম্পল, আবার স্ট্রং, সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি। কারণ মানুষের লাইফে তো অনেক কিছু হয়, আপস এন্ড ডাউনস যায়, তো সবকিছুই স্টোরিটার মধ্যে আছে। আর এতটুকু বলতে পারি যে আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে রাইমা। আর দর্শকদের আমার মনে হয় অনেক বেশি ভালো লাগবে। আমি খুব বেঁচে কাজ করি এবং খুব কষ্ট করে কাজ করতে চাই। এখনো অভিনয় শিখছি, শেখার আসলে শেষ নেই। তো আমার কাছে মনে হয় যে আমি শিখে পড়ে নিয়ে দর্শকের কাছে একটার পর একটা কাজ উপস্থাপন করব। এবং দর্শক আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছে ডে বাই ডে, আমি তাদের কাছে এটাই আশা করবো, অনেক ভালোবাসা পাওয়ার। এবং আমি এটা আসলে পুরোপুরি দর্শকদের হাতেই ছেড়ে দিতে চাই, তারা আমাকে কোথায় দেখতে চায়। কারণ অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার কাছে মনে হয় আমরা দিন রাত পরিশ্রম করে অনেক কাজ করি, কিন্তু দর্শকদের হাতেই থাকে কাকে কোন লেভেল অব্দি নিতে পারে। কারণ দর্শকরাই আলটিমেটলি আমাদের সিনেমা দেখতে চায়, তাদের জন্য আমাদের হল হাউসফুল হয়। সো আমার মনে হয় যে আমি কোথায় দিন শেষে বা কত বছর পর নিজেকে দেখতে পারবো, আমার তো অফকোর্স স্বপ্ন আছেই, কিন্তু আমার মনে হয় দর্শক ম্যাটার করে অ্যাকচুয়ালি।